রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে গরিব কোন ব্যক্তি হবে? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে যার সম্পদ নাই সে হলো সবচেয়ে বড় গরিব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে গরিব, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে, অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে, সে লোকের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। কাজেই এইসব নির্যাতিত ব্যক্তিদের সেই দিন তার নেক আমল নামা দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরাই হলো সবচেয়ে বড় গরিব। যাকে ভয় করি তার নাম হাসর, যাকে বিশ্বাস করি তার নাম কুরআন, যার কাছে আমরা ঋণী তার নাম মা, যাকে নেতা মানি তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে মাথা নত করি তিনি হলেন মহান আল্লাহ। যদি কাঁদতে চাও তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবে। হাসরের ময়দানে সবাইকে তার আমল নামা দেখানো হবে, যার মধ্যে কতিপয় কিছু বান্দা বলবে, ইয়া আল্লাহ, এই আমল নামা আমার নয়, ফেরেশতারা অন্য একজনের আমল নামা দিয়েছে, হতে পারে তারা ভুল লিপিবদ্ধ করেছে, এই রকম উক্তি দিবে বান্দা। এবং আরও বলবে, আমি দুনিয়াতে আপনার ইবাদতে মশগুল ছিলাম, আমার আমল নামা আমল শূন্য হতে পারে না। তখন আল্লাহ বলবেন, মনে করো দুনিয়ার কথা, তুমি ওই ব্যক্তির গীবত করেছিলে, ওই ব্যক্তিকে অপমান করেছিলে, ওই ব্যক্তির হক নষ্ট করেছিলে এবং ব্যভিচার করেছিলে। তোমার আমল নামা থেকে তাদেরকে তা ক্ষতিপূরণ স্বরূপ তা দিয়ে দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ।